আজকে আমি আপনাদেরকে শিখাবো সূরা লাহাব পাঠ করে কাপড়ে গিরা দিলে কি হয়। আমি আবার বলছি, সূরা লাহাব পাঠ করে কাপড়ে গিরা দিলে কি হয়। তো এই আমি আমলটি শিখে রাখলে আপনার কাজে লাগবে। তাই বিস্তারিত জানার জন্য এবং আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে। তো সম্মানিত আমার মা বোনেরা, আবার মুসলিম ভাইয়েরা, এই আমলটি করার ক্ষেত্রে আপনাকে কোন কোন জিনিস আপনার কাছে রাখতে হবে, কিভাবে কখন এই আমলটি করবেন, আমি বিস্তারিতভাবে অতি সহজে আপনাদেরকে বলে দিচ্ছি। অতি সহজে আপনি আমলটি করতে পারবেন। এই আমলটি করতে কোনো ধরনের টাকা খরচ হবে না, আপনার একটু সময় ব্যয় হবে 5-10 মিনিট, কিন্তু আপনি তো উপকৃত হয়ে যাবেন, আপনি লাভবান হয়ে যাবেন। এই আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে কাপড় রাখতে হবে, যে কোনো কাপড় রাখলেই হবে। তবে যার উদ্দেশ্যে এই আমলটি করবেন তার যদি কাপড় হয়, তার পরিহিত যদি কোনো কাপড় হয়, ব্যবহারিক যদি কোনো কাপড় হয়, তাহলে উত্তম। তো আপনার কাছে সেই কাপড়টি রাখবেন। তারপরে আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি এই আমলটি করবেন। তারপরে আপনি আমলটি কখন করবেন? ফজরের পর যদি করতে পারেন তাহলে ভালো, সেই সময় মন ফ্রেশ থাকে। ফ্রেশ মন নিয়ে যদি আপনি আমল করতে পারেন তাহলে উত্তম। সে আমল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। অতি দ্রুত সে আমলে আপনি উপকৃত হতে পারবেন। এই জন্য ফজরের নামাজের পরে আপনি আমল করবেন। ধরে নিন ফজরের নামাজ আপনি আদায় করেছেন, নামাজের মুসল্লা আপনি বসে আছেন, আপনার কাছে এক টুকরা কাপড়ও আছে। তারপরে আপনি আমলটি শুরু করবেন। আপনি নির্জন একটি জায়গায় আপনি আমলটি শুরু করবেন, যেন শুরু থেকে শেষ পর্যন্ত আমলের মধ্যে কেউ আপনাকে না ডাকে বা আপনিও কারোর সাথে কথা বলবেন না। তারপরে আপনার মনকে স্থির করে দুনিয়ার যত ধরনের চিন্তা ভাবনা আছে দূর করে দিবেন। তারপরে আপনি মনোনিবেশ হবেন আপনার আমলের দিকে। তারপরে আপনার গুনার কথা স্মরণ করে ক্ষমার উদ্দেশ্যে, তওবার উদ্দেশ্যে আপনি ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ, 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 বা পূর্ণ ইস্তিগফারটি পড়তে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে ইস্তিগফার পাঠ করা শেষ হলে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বা নামাজের দুরূদটি পড়তে পারলে ভালো। আপনার ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেল। এখন আপনি কি করবেন? আমার দেখানো নিয়ম অনুযায়ী আপনি সূরা লাহাব পাঠ করবেন, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। এভাবে যখন সূরা লাহাব পাঠ করা হয়ে যাবে তখন আপনি সেই কাপড়ের মধ্যে আপনি এভাবে একটি গিরা দিবেন। এভাবে আপনি গিরা দিয়ে তারপরে সেই গিরার মধ্যে আপনি একটি ফু দিবেন। তো আপনি যখন ফু দিবেন তখন যার উদ্দেশ্যে আপনি আমলটি করবেন তার নাম এবং তার মায়ের নাম আপনি স্মরণ করে, মনে মনে স্মরণ করে আপনি রাখবেন। তারপরে আপনি ফু দিবেন। তারপরে আপনি আবারও পাঠ করবেন, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এভাবে যখন সূরা লাহাব পাঠ করে হয়ে যাবে তারপরে আপনি আবারও একটি কাপড়ে এভাবে গিরা দিবেন। গিরা দেওয়ার পর আপনি সেই যার উদ্দেশ্যে আমল করেন তার নাম, তার মায়ের নাম নিয়ে একটি ফু দিবেন। তারপর আপনি আবার পাঠ করবেন, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এভাবে যখন সূরা লাহাব পাঠ করা হবে তারপরে আপনি আবারও একটি কাপড়ে এভাবে গিরা দিবেন। এভাবে গিরা দিয়ে তারপরে যার উদ্দেশ্যে আপনি আমল করবেন তার নাম, তার মায়ের নাম নিয়ে একটি ফু দিবেন। এভাবে 3 বার সূরা লাহাব পাঠ করে 3টি ফু সেই কাপড়ে দিয়ে দিবেন। তারপরে আপনি সর্বশেষ প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে
3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, আর সেটি হবে দুরূদ ইব্রাহিম। যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন। তারপরে কাপড়ে আর কোনো ধরনের ফু দিতে হবে না। তো আপনার আমলটি করা হয়ে গেল। এখন আপনি কি করবেন? আপনি এই কাপড়টি কি করবেন, বা কেন আপনি এভাবে আমলটি করলেন? তো আমি আগে বলছি কাপড়টি আপনি কি করবেন। আপনি এই কাপড়টি মাটির মধ্যে পুঁতে রাখবেন। কোথায় মাটির মধ্যে পুঁতে রাখবেন? দূরে জঙ্গলে কোনো এক জায়গায় মাটির মধ্যে পুঁতে রাখবেন। একটু মাটি গর্ত করে তারপরে সেখানে আপনি পুঁতে রাখবেন। উপরে মাটি দিয়ে আপনি চাপা দিয়ে দেবেন। তো যত দ্রুত এই কাপড়টি পচে যাবে তত দ্রুত আপনার কাজ হবে, তত দ্রুত আপনি উপকৃত হতে পারবেন। তো কিসের জন্য আপনি আমলটি করলেন? আপনার যদি শত্রু থাকে, জানের শত্রু, মানের শত্রু, আপনাকে অনেক ক্ষতি করে, আপনার সম্পদের ক্ষতি করে, আপনার সম্পদের ক্ষতি করে, আপনার সন্তানের ক্ষতি করে, আপনার কোনোভাবেই সে ভালো দেখে না, বা আপনার সম্মান সবসময় সে নষ্ট করতে চায়। যে সময় আপনার সুযোগ পায় সেই সময় আপনার ক্ষতি করার জন্য সে উঠে পড়ে লেগে থাকে। আমার দেখার নিয়ম যে আপনি আমল করবেন, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। আপনার শত্রু একেবারে শেষ হয়ে যাবে, ধ্বংস হবে, আপনার কাছে স্যালেন্ডার করবে। তো আমার দেখার নিয়ম যে আপনি এভাবে আমল করুন, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। তো সম্মানিত আমার মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, একটি কথা আপনাকে মনে রাখতে হবে, সেটি হলো তার উপর প্রতিহিংসা বশত আমলটি করবেন না। আপনাকে যদি ক্ষতি করে, কোনোভাবেই আপনি তার সাথে পারছেন না, সেক্ষেত্রে আপনি আমলটি করবেন, অন্যথায় আপনি আমলটি করবেন না।